আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না, শুধু আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলাম, ট্রেন ভ্রমণের একটা ভিডিও। ট্রেনের আজকে আপনাদেরকে আমি অনেকগুলো স্টেশন এবং অনেক অনেক জায়গা দেখাবো। ট্রেন দিয়ে ভিডিও করলাম। এই ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। বেশি বকবক করলাম না, কিছু বলতে চাই না, আপনারা দেখতে থাকেন, দেখবেন আরো অনেক কিছুই আছে দেখার মতো। অনেক মজার মজার জিনিস আছে দেখার মতো এবং অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছেন, অনেক সুন্দর গাছপালা, অনেক রাস্তাঘাট, এবং ট্রেনের যে সিগন্যালগুলো দিয়ে থাকেন সবকিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে একটা সিগন্যাল চলে গেল, পরবর্তীতে দেখবেন সামনে আরো অনেক কিছুই আছে দেখার মতো। যাই হোক, যাই বিশেষ একটা কথা, আর এভাবে ভিডিও করাটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। কেউ রিস্ক কেউ নেবেন না। আমি একটু চেষ্টা করলাম, তবুও অনেক আমি ভিতরেই ছিলাম, চেপেই ছিলাম। যাই হোক, আর কিছু বলতে চাই না, যা বলার একটুতেই বুঝে যাবেন কি চাইরা কি বলি। এই যে দেখেন কত সুন্দর ভাবে ট্রেনটা যাইতেছে, বাঁকা বাঁকা নিয়ে বাঁকা লাইন দিয়ে। এই যে একটা সিগন্যাল পড়েছে, এখানে গাড়ি ঘোড়া সব বন্ধ। ভিডিওটা করেছিলাম অনেক কষ্ট কইরাই। দেখেন আমাদের উত্তরবঙ্গের, এই যে বাংলাদেশের ভিতরে কত সুন্দর সোনালী মাঠ, ধান ক্ষেত, অনেক সুন্দর। এই যে একটি আপু স্কুলে যাচ্ছে, সামনে আরো একগুলা বান্ধবী রয়েছেন। এই যে দেখেন তারা এখানে কি করতেছে। যাই হোক, একটু ভিতরে আসলাম, একটু আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে ভিতরে দেখেন যে যার যার মতো দাঁড়িয়ে বসেছিলেন। অনেক শর্টকাট করে ভিডিওটা করলাম, তাই অনেক লং ভিডিও না দিয়েই এতটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম। আর বিশেষ করে হচ্ছে আমরা কখনো লং ভিডিও দেখতে চাই না, এবং যারা ফেসবুকে আমরা কাজ করছি লং ভিডিও করার সময়ও পাই না, করতেও পারি না এবং ছাড়িও না। তাই আপনাদের মাঝে একটা এই ভিডিওটা একটু তুলায় ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর তাও না পারলে আমাকে, যদি আপনাদের কি আর বলবো ভাই, এই যে দেখেন খাবারটা দেখা আমার জিহ্বায় পানি চলে আসলো। এক সময় অনেক খেয়েছিলাম। এই যে দেখেন ট্রেনের ভিতরে সিট নাই, অনেক ভাই আপু ছোট ছোট ভাই, এই যে দেখেন দাঁড়িয়ে যাইতে হয়। তবে যাই হোক, দাঁড়িয়ে থাকার মজাটাও কিন্তু আলাদা, একদম নিরিবিলি পরিবেশ, যে যার যার মতো যে যে স্টেশন থেকে উঠতেছেন, নামতেছেন, চলে যাচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর, তাই না? অবশ্যই কিন্তু ট্রেনে কিন্তু অন্যরকম একটা মজা। আর যারা যারা উঠেন নাই তারা উঠতে পারেন, দেখতে পারেন, ঘুরতে পারেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদেরকে। বিশেষ করে হয়তো আপনারা ভাবছেন উঠবো কি হবে না হবে, না ভাই, সোজা স্টেশন কাউন্টারে আসবেন, টিকিট কাটবেন। যদি ওইখানে না পারেন, ভিতরে ট্রেনের ভিতরে টিকিট আছে, সেখানে টিটি আপনাকে টিকিট দিবে। কোথায় যাবেন যদি নাম নাও জানেন, তাহলে আপনি যে স্টেশন থেকে উঠবেন বলবেন আমি সামনের স্টেশনে যাব, কিংবা টিটিকে বলবেন আমি যেখানে মন যায় সেখানেই যাব। আপনারা কত দূর পর্যন্ত যাবেন আর শেষ ভাড়া কতটুকু, অবশ্যই কিন্তু টিকিট কেটে ভাড়া দিয়ে তারপর ভ্রমণ করবেন। বিনা টিকিটে কেউ গাড়িতে উঠবেন না এবং কেউ চেষ্টাও করবেন না বিনা ভাড়া ছাড়া যাওয়ার জন্য। অল্প টাকা, বেশি না, অল্প কিছু টাকার বিনিময়ে আপনারা ট্রেন ভ্রমণ করতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন অযথা। যেমন বাসে অনেক ভিড়, ধোঁয়া, গন্ধ, রোদ, তাপ, কিন্তু ভাই ট্রেনের মজাটাই কিন্তু কোনো যানজট নেই। ট্রেন চলছে ট্রেনের গতিতে, সব কিছুকেই থামিয়ে কিন্তু ওর মতো চলতেই থাকবে। ঠিক যেখানে যাও থামার সেখানেই থামবে। জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। এই ট্রেন গাড়িটা কিন্তু স্টেশন ঠিকই খুঁজে পায়, শুধু জীবনের রেলগাড়িটা ট্রেনের কোনো স্টেশন খুঁজে পায় না।
এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, তাই না? এই যে একটি ভাই ভিডিও করতেছেন, এখন ট্রেনটা অন্য লাইন থেকে আরেকটা লাইনে চলে যাবে। দেখেন কিভাবে এক লাইন থেকে আরেক লাইনে ট্রেনটা উঠতেছেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা ভিডিও। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এখন একটু পান খাই। সকলের পান খাওয়ার দাওয়াত হইল, কে কে খাবেন সেই সুন্দর পান। আরো ভালো কথা, ট্রেনের ভিতর কিন্তু অনেক রকমের খাবার আছে, অনেক রকমের খাবার বিক্রি হয়। আপনারা সেদিকে সতর্ক থাকবেন। আসলে ভালো মন্দ বোঝার দায়িত্ব আপনাদের আছে, জ্ঞান আছে। এই যে আসার পরে একটা স্টেশনে খাড়া হলাম, এই যে সেই আমার সেই টিকিট টিটি ভাই যাকে আমরা বলে থাকি। যাই হোক, আর লং টাইম কিছু বললাম না। যদি আমার কথার মাঝে, ভিডিওর মাঝে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই মন থেকে ক্ষমা করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।